বিদায় ২৪ বছরের আলোচিত ঘটনা হাসিনা পলায়ন। মহাকালে গর্বে মিশে যেতে চলেছে আরও একটি বছর। নতুন বছরকে স্বাগত জানানোর আগেই চলছে বিদায়ী বছরটিতে দেশের নানা অঙ্গনের ঘটনা প্রবাহের খেরো খাতার চোখ বুলিয়ে নেওয়ার পালা। বিদায়ী ২৪ বছরের আলোচিত ঘটনা হাসিনা পলায়ন। ১.৫ দশকের বেশি সময় ধরে স্বৈরাচারী সরকারের শাসনে অতিষ্ঠ দেশের জনগণ। তাদের না ছিল ভোটের অধিকার, না ছিল মানবাধিকার অধিকার। দীর্ঘ এক সময় গণতন্ত্র ফিরে পেতে লড়াই চালিয়ে এসেছে এদেশের মানুষ। আজ ৩৬শে জুলাই ছাত্র জনতার গণ অভ্যুত্থানে গহনবর ছেড়ে পালিয়েছেন অত্যাচারের খণ্ডজ্ঞ চালানো সেই স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার দেশের পালানোর খবর শুনে জনতার ব্যর্থ ভাঙ্গা উল্লাসে স্রোত ছড়িয়ে পড়ে ঢাকা সহ দেশের প্রতিটি জেলায় এক নতুন ইতিহাসের সাক্ষী হলো দেশের মুক্তিকামী জনতা। রাজধানীর রাজপথ হয়ে উঠে আন্দোলন বিজয়ী ছাত্র জনতার বিজয়ের ক্যানভাস। কোটি মানুষের স্রোতের অংশ প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন, গণভবন, প্রধানমন্ত্রীর কার্যালয়ে, জাতীয় সংসদ ভবনে ঢুকে পড়ে। এই সময় তারা সব ভবনে নানাভাবে উচ্ছ্বাস প্রকাশ করেন। ঘটনা বহুবল ২০২৪ সালে রংপুরে ঘটে গেছে বহু আলোচিত সমালোচনা ঘটনা। এমনকি রংপুরে কয়েকটি ঘটনা দেশবাসী সহ বিশ্ব জুড়ে নাড়াও দিয়েছে। এর মধ্যে আলোচিত হলো কোটা সংস্কার আন্দোলন দমনে রাষ্ট্রযন্ত্রের নির্যাতন ও অন্যায়ের প্রতিবাদে পুলিশের গুলি সামনে বুক ছিনিয়ে সাহস নিয়ে দাঁড়ানো, আবু সাইদের আত্মত্যাগ। ১৬ জুলাই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে আবু সাইদকে বুকে বিভক্ত বর্ণিত নতজানু পুলিশের গুলি চালানো সেই দৃশ্য দেখেছেন বিশ্ববাসী। পুলিশের জোড়া একের পর এক রাবার বুলেটের ক্ষত বিক্ষত হয়ে মাটিতে লুটিয়ে পড়া আবু সাইদের মৃত্যুর পর শিক্ষার্থীদের আন্দোলন দেহের আগুন হয়ে সারা দেশে ছড়িয়ে পড়ে। শেখ হাসিনা দমনীয় অপেক্ষা করে শিক্ষার্থীদের আন্দোলন নতুন মোড় নেয়। ছাত্র জনতার ক্রোধ আর ক্ষোভের দীর্ঘ নিঃশ্বাস পরিণত হয় অপরিরোধ শক্তিতে ত্বরান্বিত হয়। তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিদায় ঘণ্টা। শেষ পর্যন্ত ৫ই আগস্ট গণ অভ্যুত্থানের মুখে দলীয় নেতা কর্মীদের ফেলে রেখে নিজেদের জীবন বাঁচাতে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান। টানা ১৫.৫ বছর ক্ষমতায় মসনদে থাকা শেখ হাসিনা বছরের মাঝামাঝি পর্যন্ত ঘণ্টা বাজানোর সূচনাটা যে রংপুর থেকে রচিত হবে তা হয়তো কল্পনাতেও আসেনি স্বৈরা শাসক শেখ হাসিনা। তবে ২০২৪ নতুন শুরুতেই শেখ হাসিনার একদলীয় শাসন ব্যবস্থা পাকাপোক্ত করার বিবৃতিকর সংসদ নির্বাচন ছিল আলোচনা সমালোচনার টেবিল। প্রধান বিরোধী রাজনৈতিক শক্তি বিএনপি জামায়াতকে এক ধরে ২০২৪ সালে ৭ই জানুয়ারি অনুষ্ঠিত হয় দ্বাদশ সংসদ নির্বাচন। এই নির্বাচনে সবচেয়ে বেশি আলোচনা সমালোচনা হয় রংপুর ৩ আসনের প্রার্থী জিএম কাদের ও হিজড়া জনগোষ্ঠীর আনোয়ারা ইসলাম রানীকে ঘিরে। যদিও শেষ পর্যন্ত আসন্ন ভোটযুক্ত জিএম কাদেরই জয়ী হন। দ্বাদশ সংসদ নির্বাচনে দুঃখখাত রংপুর ৬টি আসনের মধ্যে শুধুমাত্র একটি জয় পেয়েছিল জাতীয় পার্টি। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।